আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিরো থেকে কোরআন শিক্ষা কোর্সের চতুর্থ ব্যাচের আজকের 19তম ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমাদের পড়া ছিল নুন সাকিনের প্রকার এবং বিশেষ করে ইকলাব সম্পর্কে। তো আজকে সবার আগে পড়া শুনবো মারিয়াপুর কাছ থেকে। মারিয়াপু শুনতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা আপু, আপু বলেন তো নুন সাকিন এবং তানবিন কয় প্রকারে পড়া যায়? রহমানির রহিম। নুন সাকিন বা তানবিনকে চার প্রকারে পড়া যায়: ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। নোট: তানবিন, হ্যাঁ, তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত থাকে, তাই তানবিন ও নুন সাকিনের পড়ার নিয়ম একই। ইকলাব পরিচিত: ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি বা। তানবিন বা নুন সাকিনের বামে ইকলাবের হরফ বা থাকলে ওই তানবিন বা নুন সাকিনকে তানবিনকে 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 আম, ছোট একটা মিম বসিয়ে গুণনা করে পড়তে হয়। ইহাকে হলো আপনার ওই যে ইকলাব, নুন সাকিনে ইকলাব বলে। আচ্ছা আপু, দোয়ায় মাসুরাটা শুনুন তো। আদি আচ্ছা মাশাল্লাহ আপু, নামাজের যে দোয়া দিছিলাম দোয়ায় মাসুরা, এটা শুনান দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আপু পড়া মুখস্থ হয়েছে, বাদ বাকি উচ্চারণ কিন্তু একদমই খেয়াল করে পড়া হয়নি। উচ্চারণ গুলো ঠিক করে পড়তে হবে আপু। আচ্ছা ধন্যবাদ। আহ আচ্ছা মারি আপু, এই শব্দটা বলেন তো আপু। দলাম বাদি। খেয়াল করে ভুল হচ্ছে। দলাম ও দি। বানান করেন, বানান করেন। তো জবর দ, লামিম লাম। তাড়াহুড়া কেন, ধীরে ধীরে। দ জবর দ, দদ জবর লাম দ, জবর লা, আস্তে লাম আস্তে জবর লা। আস্তে। দদ জবর দ, লাম আলিফ জবর লা। দলা। জি লাম তারপরে দুই যে, লাম দুই যে লিন। এখানে লামটা মিমকে ধরবে, লাম মিম দুই জের লিম। গলা লাম লিম। দুই যে লিম। দলা লিম। বা জবর বা, আইন ইয়ে যে ই, বা ই। দাদু, দাল দুই যে দিন, বা ই দিন। তাহলে এবার টোটালি কি হলো? দলাম বা ই দিন। পুরোটা আবার বলেন, শোনা যায় নাই। দলাম বা ই দিন। গলাম হবে কেন? গলা লিম বাঈদিন। দলা লিম বা ই দিন। তারপরে নিচেরটা বলেন আপু, শেষেরটা। আলিমুন বিজাম্বি। আপু আপনি অনেক তাড়াহুড়া করে পড়েন, ধৈর্য ধরে দেখেন না এখানে কি আছে। আলিমুন, তারপরে কি? আলিমুন বিজাতি। তার উপরেরটা মাকানুম, বুঝি নাই, মাকানুন। মাকানুন বাঈদুন। আচ্ছা ঠিক আছে। তারপর জেসমিনা পর্যন্ত পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু, দোয়া মাসুরাটা আগে শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আচ্ছা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি। আচ্ছা আপু, আমি আবার বলি, আজকে উল্টো পাল্টা হয়ে গেছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আচ্ছা মাশাআল্লাহ। জি, নুন সাকিন। নুন সাকিন বা তানবিন হচ্ছে চার ভাবে পড়া যায়: ইকলাব, ইদগাম, ইজহার আর হচ্ছে ইকফা। ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি বা। নুন সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসলে ওই নুন সাকিন বা তানবিনকে ছোট একটা মিম দিয়ে পরিবর্তন করে গুণনা করে পড়তে হয়। এটাকে নুন সাকিনের ইকলাব বলে। আচ্ছা মাশাআল্লাহ। ونتوكل عليه ونؤمن জি আপু, এটা বলেন। মিম বাসিন তারপরটা ওয়াকিম বিহিম লাইউমবাজান্না লায়ুম বাদান্না। লাইউমবাজান্না লায়ুম বাদান্না।
না। লা ইউমবাযান্না। আচ্ছা, এবার আপনাদেরকে জাল একটা আর কথা বলি জাটাই উল্টাপাল্টা হয়। আপনাদেরকে একটা কথা বলি সবাইকে, ইকলাবের যে গুণাগুলো আছে, যে মিম দিয়ে পড়তে হয়, হ্যাঁ, ইকলাবের গুণার মধ্যে একটা সূক্ষ্ম ব্যাপার আছে। সেটা হচ্ছে এই মিমটা যেহেতু নুন সাকিন থেকে পরিবর্তন হয়ে আসছে, আপনারা যখন মিমটা উচ্চারণ করবেন তখন ঠোঁটের মাঝখানে একদম সামান্য একটু ফাঁকা রাখবেন, মানে ঠোঁটটা পুরোপুরি মিলে আবার মিলাবেন না। মিম বলার সময় তো ঠোঁট মিলাতে হয়, কিন্তু ইকলাবের ক্ষেত্রে যখন আপনারা উচ্চারণ করবেন তখন হালকা সুই বরাবর ফাঁকা রাখবেন। যেমন মিম বাদি, পুরোপুরি মিম না বলে হালকা একটু ফাঁকা রেখে মিম, হুম, মিম বাদি, ঠিক আছে? জি। আচ্ছা, লা ওকে। ইউমবাযান্না, হ্যাঁ। এবার আহ ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপর হচ্ছে মনিকা আপু, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, দোয়া মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তো পড়া তো হয়েছে, কিন্তু দুঃখজনক ব্যাপার অনেকে উচ্চারণ ঠিক মতোই করতেছেন না, বুঝলাম না বিষয়টা। জি আপু, নুন সাকিনের আলোচনাটা বলেন। নুন সাকিন বা তানবিন চার প্রকার: ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। যেহেতু তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে তাই তানবিন ও নুন সাকিনের নিয়ম একই। পরিচিতি: ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি, বা। নুন সাকিন বা তানবিনের বামের ইকলাবের হরফ বা আসলে ওই নুন সাকিন বা তানবিনকে ছোট একটি মিম দিয়ে পরিবর্তন করে গুণা করে পড়তে হয়। এটাকে নুন সাকিন বা ইকলাব বলে। এটাকে কি বলে? ইকলাব বলে। এটাকে নুন সাকিনে ইকলাব বলে। এই শব্দটা আপু নাফসিম বিমা আরেকবার আপু। নাফসিম বিমা ওকে, তারপরে রজউম বাইদুম রাজিউম বাঈদুন। বাই বাইয়েদুন বাঈদুন কেন? বাঈদুন, বাইদুন বাঈদুন। রজউম বাই বাইদুন। লাস্টের শব্দটা বানান করেন তো আপু। বা জবর বা, আইন ইয়া জের ই, আইন ইয়া জের ই। দাল দুই পেশ দুন। হ্যাঁ, আইন ইয়া জের ই, কি হবে না, ইয়ার মতো শোনা যাচ্ছে। আইন ইয়া জের আই। আইন ইয়া জের ই। জি, তাহলে কি হলো? বাঈদুন। বা বাইদুন আইনের উচ্চারণটা পারফেক্ট হচ্ছে না। বাঈদুন, বাইদুন বাঈদুন। বাইদুন। ও, আইনের মাখরাজ গলার মাঝখান থেকে। বাঈ, বাঈ, বাঈদুন, কেন আইতেছে না লাগেন? বাইদুন ইয়ে বাঈদুন। বাইদুন। ওকে, তারপরে তার পাশেরটা বলেন আপু। হাদিসু হাদিসি সিম বা পড়ছে অনেক ভুলে যেতেছি কেন এটা। জি আপু, বলেন। বলতেছি হাদি সিম বা বা দাহু হাদিসি বাদাহু। হাদিসিম হাদিসিম বা দাহু বা আইন জবর বা, বাদাহু, বাদাহু। বা দাহু হাদিসি বাদাহু। হাদিসিম বা দাহু। আচ্ছা, তারপরে সাবিনা আপুর পড়ার কি নেওয়া হয়েছে? না, নেওয়া হয়নি মনে হয়। আপু শুনতে পাচ্ছেন? তারপরে আরিফা আপু শুনতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা আপু, হ্যাঁ, দোয়া মাসুরা। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. আপু, ওয়াইনের উচ্চারণটা আরো ক্লিয়ার করে বলতে হবে। ফাও ফির লি মাও ফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আচ্ছা, ফাগফির। জি আপু, নুন সাকিনের আলোচনাটা বলেন। নুন সাকিন বা তানবিন চার প্রকার: ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা।
ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি বা। নুন সাকিন বা তানবিনের পর বা আসলে ওই নুন সাকিন বা তানবিনকে ছোট মিম দিয়ে পরিবর্তন করে গুণনা সহ পড়তে হয়, একে নুন সাকিনে ইকলাব বলে। আচ্ছা মাশাআল্লাহ। জি আপু, হ্যাঁ এই শব্দটা বলেন। ইজিম বা ইজিম বাসা বা হুম, আসা বা আইনের টান হবে না। ইদিন বাআসা, ইজিম বা আসা ইদিন বাআসা। ইজিম বা আসা তার উপরেরটা। মিম বাইনি। ওকে ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে মাহমুদ আপু শুনতে পাচ্ছেন? আপু আমার মনে হয় মিউট করা ছিল, আমি খালি মিউট হয়ে যায়, বুঝি না আমার কি প্রবলেম হচ্ছে। আসসালামু আলাইকুম, আসসালামু আপু শুনতে আলাইকুম। পাচ্ছেন? হ্যাঁ সাবিনা আপু শুনতে পাচ্ছেন। সাবিনা আপু বলেন, দোয়া মাসুরাটা বলেন। আচ্ছা জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আচ্ছা সুন্দর হয়েছে, উচ্চারণ সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। জি আপু, নুন সাকিনের আলোচনাটা। নুন সাকিন নুন সাকিন বা তানবিন চার প্রকারে পড়া যায়: ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ একটি বা। নুন সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনার সহিত পড়িতে হয়। জি আপু। জি। মিন বাদি না না, নাম্বারটা। ওয়াকি 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 বিহিম। আইনের মধ্যে তো দুই জের। আপু বুঝি নাই কথা। আইনের মধ্যে হ্যালো। দুই জের, আপনি পেশ দিয়ে পড়ছেন। আইনের মধ্যে দুই জের আছে। আচ্ছা। ওয়াকিম বিহিম। আপু এই উচ্চারণটা ওয়াকিআইন। এইভাবে হবে না? জি আপু। উচ্চারণটা জি, ওয়াকিআইন। ওয়া মিম হবে, তবে ঠোঁটের মাঝখানে অতি সামান্য ফাঁকা থাকবে। ওয়াকিআইন বিহিম। আচ্ছা। ওয়াকিম বিহিম তারপরটা। বিজাম বিহিম। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে আপু, ধন্যবাদ। মাহমুদ আপু। জি। হ্যাঁ আপু, দোয়া মাসুরাটা বলেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হামনি টান হবে আপু, বড় হামনি। ইন্নাকা, মাশাআল্লাহ, উচ্চারণ সুন্দর হয়েছে। ওয়ারহাম। থ্যাংক ইউ। আচ্ছা নুন সাকিন। নুন সাকিন বা তানবিন চার ভাবে পড়া যায়: ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। আর ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি বা। নুন সাকিন বা তানবিনের পরে তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে গুণনা সহকারে পড়িতে হয়, এটাকে নুন সাকিন ইকলাব বলে। মাশাআল্লাহ। জি আপু। কোনটা আপু? 2 নম্বর লাইন। লা ইউম্বা বা জান্না লা লাইও। ইউম্বা জান্না হ্যাঁ লামে টান নেই। ওকে, তারপরটা। লা ইউম্বা জান্না। ইজিম্বাসা তারপরে। হাদিসিম বাদাহা জি। হাদিসিম জি হাদিসিম। তারপরে। বাদাহা। বা হা লেখা, হাতে কি জবর? ওরা কি চিনায় না জবর নাকি উল্টো পেশ? পেশ। উল্টা পেশ, উল্টা পেশ। জি, তাহলে কি হবে? উল্টা পেশে কি একালিপ টান হবে? এটা মাদার হরকত না, খাড়া জবর খাড়া জবর উল্টা পেশ হলে একালিফ থেকে পড়তে হয়। হাদিসিম বাদাহু। হাদিসিম বাদাহু বাদাহু। বাদাহু। ওকে ঠিক আছে, ধন্যবাদ। তারপরে হচ্ছে মাহফুজ আপু, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ফাগফিরলি আহ, ওয়ালা ইয়াগফিরু মাগফিরাতাম আপু মিন আপু আপু ওয়ালা ইয়াগফিরু যুনুবা, তারপরে কি? ফাগফিরলি নো নো মাগফিরাতাম নো, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আচ্ছা জি, তারপর নুন সাকিন। নুন সাকিন বা তানবিন পড়ার নিয়ম চারটি: ইকলাব, ইদ
ইদগাম, ইজহার, ইকফা। যেহেতু নুন সাকিন তানবিনের ভেতরে নুন সাকিন লুকিয়ে থাকে, যেহেতু নুন সাকিন বা তানবিনের পড়ার নিয়ম একই। ইকলাব, ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি বা। ইকলাব নুন সাকিন বা তানবিনের বামে ইকলাবের বা হরফ আসিলে ইকলাব নুন সাকিন বা তানবিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনার সহিত পড়িতে হয়। এটাকে নুন সাকিন ইকলাব বলে। মাশাআল্লাহ। জি আপু, এটা হাদিসিন বাদাহু, বা'দাহু, বাদাহু, হাদিসিন বা'দাহু। হাদিসিন বাদাহু, তারপরেরটা রাজউম বাঈদুন, রাজিউ বাঈদুন। রাজউম বাঈদুন, ওকে, তারপরে আপু লাস্টে। আলিমুম বিযাতি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খাইর। আফরিদা আপু শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু। দোয়ায়ে মাসুরা থেকে বলবো আপু। জি জি। বিসমিল্লাহির রহমানির দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মাশাআল্লাহ। তারপরে নুন সাকিন। নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায়। 1 ইকলাব, 2 ইদগাম, 3 ইজহার, 4 ইকফা। নোট: যেহেতু তানবিনের ভেতরে নুন সাকিন লুকিয়ে থাকে, তাই তানবিন ও নুন সাকিনের নিয়ম একই রকম। আচ্ছা, মাশাআল্লাহ। ইকলাবের পরিচিতি। ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি বা। ইকলাব পড়ার নিয়ম: নুন সাকিন এবং তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে ওই নুন সাকিন ও তানবিনকে ছোট একটি মিম দিয়ে পরিবর্তন করে গুণনা সহকারে পড়তে হয়। এটাকে নুন সাকিনে ইকলাব বলে। আচ্ছা, মাশাআল্লাহ। জি আপু, এটা ضلال بعيد আবার ضلال بعيد তারপরে بعيد বাঈদিন, بعيد আইনের মধ্যে টান হবে, বাঈদিন। بعيد جزاء بما ওকে, তারপরে এটা مكان بعيد। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর সুহানা মুস্তাফা আপু কি পড়া বলবেন? আসসালামু আলাইকুম আপু। না আপু, আজকে আমি পড়াটা পড়তে পারিনি এখন। আচ্ছা ঠিক আছে আপু, তো ঠিক আছে আপু, সবার পড়া দেওয়া হয়ে গেছে, নতুন পড়ায় যাই। আপু একটা কথা বলতাম। জি আপু, বলেন। আপু ওই যে দোয়া মাসুরার আমরা যেটা বলছি যে জুলমান কাসি র, যদি আমরা থেমে যাই তাহলেও ওয়া ওয়ার সাথে তার যে ধরে নিয়ে মিলিয়ে পড়তে হবে। কিন্তু আপু এখানে তো কোথাও কোনো কিছু লিখা নাই বা থামারও কোনো ইয়া নেই, তাহলে আমরা মিলাবো যে এটা মানে কেউ আমাকে যে বাচ্চাকে পড়াইতে যে জিজ্ঞাসা করতেছে যে এটা কেন তাসদিদ ধরতে হবে। ও আচ্ছা আচ্ছা, এটা আপু যে আমরা নুন সেকেন্ডে আলোচনা করতেছি না, আপনাদের আজকের জি। আলোচনায় আসবে। আজকের আলোচনাটা বললে বুঝতে পারবেন। এখানে হচ্ছে আচ্ছা। যদি নর্মালি থামা যায়, মানে জি। আবশ্যক না, তবে থামা যায়। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, তারপরে থামলে তো মাদ দেওয়াজ হিসাবে একালিফ টান হবে। আবার যদি মিলায় পড়তে চান, হুম। মিলায় পড়া যায়, তখন তাসদীদ দিয়ে মিলায় পড়তে হবে। আর তাসদীদটা কেন হবে এটা আজকের পরে আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপু। তো এবার হচ্ছে আজকে আমাদের ঈদগাম পরিচিতি, নুন সাকিন এবং তানবিনের দ্বিতীয় প্রকার ঈদগাম। আচ্ছা, ঈদগাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মেলানো। ঈদগামের হরফ ছয়টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। একত্রে বলা হয় ইয়ার মালুন। ঈদগাম দুই প্রকারে পড়া যায়, মানে ঈদগামের নিজেরও একটা প্রকার আছে, সেটা হচ্ছে ঈদগাম দুই প্রকার। ঈদগাম কয় প্রকার আপু? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি আপু। আপু। জি আপু, করতে পারছি। হ্যাঁ, ঈদগাম দুই প্রকার। ঈদগাম কয় প্রকার? 2 প্রকার। আচ্ছা, কি কি? ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। বাগুন্না শব্দের অর্থ হচ্ছে গুন্না সহ, বেলাগুন্না শব্দের অর্থ হচ্ছে গুন্না ছাড়া। তো ঈদগামে বাগুন্না মানে হলো গুন্না সহ মিলানো, ঈদগামে বেলাগুন্না অর্থ হচ্ছে গুন্না ছাড়া মিলানো। ঠিক আছে? মেলানো। হ্যাঁ। আচ্ছা, এবার হলো ঈদগামে বাগুন্নার হরফ কয়টি? এই ছয়টার মধ্যে বিভাগ হবে। ঈদগামে বাগুন্নার হরফ 4টি: 4টি। ইয়া, মিম, ওয়াও, নুন। বাগুন্নার হরফ কয়টি? 4টি। ইয়া ওয়াও নুন। ইয়া, ইয়া মিম, মিম ওয়াও, নুন। মিম ওয়াও নুন। ইয়া মিম আচ্ছা, ওয়াও নুন। তো বলতেছে যে
নুন সাকিন অথবা তানবিনের পরে, জেসমিন আপু খেয়াল করেন আপনার প্রশ্নের উত্তর। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইদগামে বা গুন্নার 4 হরফের কোন হরফ আসে, তাহলে ওই বা গুন্নার হরফে তাসদীদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হয়। এটাকে ইদগামে বা গুন্না বলে। নুন সাকিন অথবা তানবিনের বামে ইদগামে বা গুন্নার 4 হরফ ইয়া মিম ওয়াও নুন থেকে যদি কোনো একটা হরফ আসে, তাহলে ওই বা গুন্নার হরফে তাসদীদ দিয়ে গুন্না সহ মিলায় পড়তে হয়। আপনি যে প্রশ্নটা করছিলেন নাফসি যুলমান কাসীরান ওয়ালা, কাসীরান র দুই জবর রব, তানবিন আসছে, তানবিনের পরে ওয়াও আসছে, ওয়াও হলো ইদগামে বা গুন্নার হরফ। তো আমাদের কথা জি, মতো বুঝতে পেরেছি। তানবিনের পরে যদি ওয়াও আসে, তাহলে সেটাকে তাসদীদ থাকুক বা না থাকুক, তাসদীদ মিলায় বলে তাসদীদ দিয়ে মিলায় পড়তে হবে। ঠিক আছে আপু? জি, বুঝতে পারছি এজন্যই আপু। বলি যে রুলস গুলো মনে রাখতে হবে। রুলস মনে রাখলে এটা কিন্তু চিহ্নের মুখাপেক্ষী নয়। আপনি চিহ্ন না থাকলে আপনি বুঝে পড়তে পারবেন যে এখানে কি জি। হবে তাহলে। আচ্ছা, তো মোটামুটি কোরআনের যে মুসহাফ, ওখানে নরমালি কোনো চিহ্ন এলোমেলো থাকে না, কিন্তু দেখা গেছে বিভিন্ন দোয়া, তারপরে টুকটাক হাদিসের বই টইয়ে অনেক সময় অ্যারাবিকে চিহ্ন টিহ্ন বিভিন্ন সমস্যা থাকে। তো এই জন্য রুলস জানা থাকলে পড়তে আর কখনো অসুবিধা হবে না। তাহলে আপু আপনারা সবাই বলেন দেখি ইদগামে বাগুনটা কিভাবে পড়তে হয়। নুন নুন সাকিন সাকিন বা অথবা তানবিনের তানবিনের বা তানবিনের ইদগাম ইদগামের 4 হরফের যে কোনো হরফ আসলে ওই বা গুন্নার হরফে তাসদীদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হয়। এটাকে ইদগামে গুন্না বলে। আচ্ছা, মাশাআল্লাহ। যেমন কি দেখি, দেখেন লাহাবিন, তানবিন আসছে, তানবিনের পরে ওয়াও আসছে বা গুন্নার হরফ, তাহলে এটাকে মিলায় পড়বো গুন্না সহ। লাহাবিন ওয়া তাব্বা, লাহাবিন লাহাবিউ ওয়া তাব্বা সবাই আপু একসাথে পড়বেন। মাই ইয়াশাউ, মান ইয়াশাউ। এখানে একটা জিনিস দেখায় আপনাদেরকে, রুলস মনে রাখার মানে ভালো দিক কোনটা। এই মাইয়াশা ও সিনের উপরে কিন্তু কোনো চিহ্ন নাই, অথচ এখানে চারালিফ টান হওয়ার কথা। কিভাবে? আমরা মাদ্দে মুত্তাসিল পড়ে আসছি যে মাদে হরফ বা মাদে হরকতের উপর মোটা চিহ্ন বামে একটা গোল হামজা থাকবে। আর আপনাদেরকে বলছিলাম যে এই মাদ্দে মুত্তাসিল আর মাদ্দে মুনফাসিলের মধ্যে আপনার একটা কমন জিনিস হচ্ছে দুইটার পরেই হামজা আছে। তবে পার্থক্য হলো মাদ্দে মুনফাসিলের ক্ষেত্রে হামজা সবসময় লম্বা হামজা থাকে, মানে আলিফ দিয়ে থাকে। আর মাদ্দে মুত্তাসিল যেটা আলিফ টান যেটা, এটার মধ্যে হামজাটা সবসময় গোল হামজা থাকে। তাইলে আপনারা সবসময় খেয়াল করবেন, যখনই মাদের হরফ আসছে বা মাদের হরকত আসছে, এরপরে যদি হামজা থাকে তাহলে অবশ্যই সেখানে টেনে পড়তে হবে। এখন টানটা নির্ভর করবে হামজার উপরে। যদি হামজাটা নরমালি লম্বা হামজা দেখেন, তাহলে সেখানে 3 আলিফ টান হবে। টানের চিহ্ন না থাকলেও 3 আলিফ টান দিয়ে পড়বেন। আর যদি ছোট হামজা থাকে, তাহলে চিহ্ন না থাকলেও 4 আলিফ টান দিয়ে পড়বেন। তাহলে এখানে আমরা মাদের পরে ছোট হামজা দেখে বুঝতে পারছি এখানে 4 আলিফ টান হওয়ার কথা, যদিও চিহ্নটা নেই। এই জন্য চিহ্নের উপর নির্ভরশীল না হয়ে নিয়ম মনে রাখতে হবে। মাই ইয়াশাউ, মান তার মানে চিহ্ন না থাকে। ইয়াশাউ মিন ওয়ারিন, মিউ ওয়াতি صراطا مستقيما সিরাতাম সিরাতাম মুস্তাকিমা মুস্তাকিমান بسورة من বিসূরাতিন মিন فمن يعمل ফামান ফামাইয়া মাল عمد ممددة আমাদিন মুমাদ্দাদাতিন كعصف مأكول مأكول মাকুলিন كعصف مأكول মাকুলিন نورا نهدي شيء نكر حبل من مسد মাসাদ آلة
وعدده ما ما لا এখানেও দেখেন বাংলা হরফের পরে ছোট হামজা আসছে, তাহলে হচ্ছে আলিফ টেনে পড়ার দরকার। জাযাআ ওয়াফাকান খেয়াল করে জাযাআ ওয়াফাকান وفاقا وفاقا جزاء وفاقا فمن نكث قلوب يومئذ واجفة ওয়াজিফাত ফাতে টান হবে না। কুলুবুই এটাও ইদগামে বাগুন্না, ইয়াউমা ইদিন এখানেও ইদগামে বাগুন্না। কুলুবুই ইয়াউমা ইদিন ওয়াজিফাতুন 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 قلوب يومئذ واجفة আচ্ছা حميما وغساقا ওয়াকফ করলে একালিফ টান হবে অবস্থা ক। আর নরমালি এখন তো ওয়াকফ করতেছি না, এখন নরমালি করতেছি। হামিমা ওয়া গাসসাকান শাররান ইয়ারাহু আচ্ছা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য বাগুন্নার নিয়মটি প্রয়োগ হওয়ার জন্য একটা শর্ত আছে। নুন সাকিন এবং মানে ঈদগামে বাগুন্নার যে নিয়মটা বা যে রুলসটা, এই রুলসটা প্রয়োগ হওয়ার জন্য একটা শর্ত আছে, একটু মনোযোগ দিয়ে ধরি। নুন সাকিন ও বাগুন্নার হরফটি পৃথক শব্দে আসতে হবে। খেয়াল করে ঈদগামে বাগুন্না পড়ার নিয়ম কি? নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ঈদগামে বাগুন্নার হরফ আসে, তো এই যে বাগুন্নার যে নিয়মটা প্রয়োগ হওয়ার জন্য শর্ত হচ্ছে নুন সাকিন এবং বাগুন্নার হরফটা পৃথক শব্দে আসতে হবে, পাশাপাশি শব্দে আসতে হবে। নুন সাকিন আসবে এক শব্দে, তারপরের শব্দের শুরুতে আসবে বাগুন্নার হরফ, এরকম থাকতে হবে। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে মিন নুরিন, এখানে নুন সাকিনটা এক শব্দে আসছে, তারপরে নুনটা আসছে আরেক শব্দে। তারপরে মিম মান, এখানেও নুন সাকিন এক শব্দে আসছে, মিমটা আসছে পরের শব্দে। এরকম হওয়াটাই হচ্ছে শর্ত। বাগুন্নার কায়দা বা বাগুন্নার নিয়মটা প্রয়োগ হওয়ার জন্য শর্ত হলো নুন সাকিন এবং বাগুন্নার হরফটি পৃথক শব্দে আসতে হবে, পাশাপাশি শব্দে আসতে হবে। এর মানে একই শব্দে আসতে পারবে না, পৃথক শব্দে আসতে হবে শর্ত। এর মানে হচ্ছে একই শব্দে আসতে পারবে না। কথাটা ভালো করে বুঝি। আমাদের উপরে যতগুলো উদাহরণ আছে, এই যে যতগুলো উদাহরণ আপনি দেখবেন, সবগুলোর মধ্যে দেখবেন নুন সাকিন এক শব্দে আসছে, তারপরে বাগুন্নার হরফটা আরেক শব্দে আসছে। সবগুলোর মধ্যে সেম কাহিনী। মাই ইয়াশাউ, নুন সাকিন এক শব্দে, ইয়া আরেক শব্দে। মিওয়াকিন, নুন সাকিন এক শব্দে, ওয়াও হচ্ছে আরেক শব্দে। এরকম ভাবে সবগুলো নুন সাকিন এক শব্দে আসছে এবং বাগুন্নার হরফটি পরের শব্দে আসছে, এটাই হচ্ছে নিয়ম। এখন প্রশ্ন হলো যদি নিয়মের ব্যতিক্রম হয় তাহলে কি হবে? যদি এরকম হয় নুন সাকিন এবং বাগুন্নার হরফটা একই শব্দে চলে আসে, তাহলে কি হবে? তো এখানে বলতেছে নোট, যদি নুন সাকিন এবং বাগুন্নার হরফটি একই শব্দে চলে আসে তাহলে বাগুন্নার নিয়ম প্রয়োগ হবে না। বাগুন্নার নিয়ম কি ছিল? তাসদীদ দিয়ে গুন্না সহ মিলায় পড়া, এই নিয়মটা আর প্রয়োগ হবে না। যদি শর্তের ব্যতিক্রম হয়, নুন সাকিন এবং বাগুন্নার হরফটি একই শব্দে চলে আসে,
তাহলে কি হবে না? নিয়ম প্রয়োগ হবে না, গুণনার নিয়ম প্রয়োগ হবে না, অর্থাৎ তাসদিদ ও গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। তখন কি করতে হবে? তাসদিদ ও গুণনা ছাড়াই স্পষ্ট করে পড়তে হবে। কথাটা ভালো করে আরেকবার বলি, স্পষ্ট করে শুনেন। বা গুণনার যে নিয়ম, তাসদিদ দিয়ে গুণনা সহ মিলায় করা, এই নিয়মটা প্রয়োগ হওয়ার জন্য একটা শর্ত আছে। শর্তটি হলো নুন সাকিন এবং বা গুণনার হরফটি পৃথক শব্দে আসতে হবে। এখন ঘটনাক্রমে যদি নুন সাকিন এবং বা গুণনার হরফটি একই শব্দে চলে আসে, তাহলে শর্তের ব্যতিক্রম হওয়ার কারণে বা গুণনার নিয়মটা প্রয়োগ হবে না, অর্থাৎ তাসদিদও হবে না, গুণনাও হবে না। তাসদিদও হবে না, গুণনাও হবে না। তাইলে কি করতে হবে? বরং তাসদিদ ও গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এই ক্ষেত্রে তাসদিদ ও গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। তখন এই অবস্থাটার নাম হয়ে যাবে ইজহারে মুতলাক। তখন এই অবস্থাটার নাম হয়ে যাবে ইজহারে মুতলাক। আপু, আপনারা এই যে পুরা বিশেষ দ্রষ্টব্যটা নোট সহকারে একবার নিজেরা করেন। বা বা গুণনার গুণনার একটি নিয়ম প্রয়োগ হওয়ার জন্য শর্ত হলো হওয়ার নুন জন্য শর্ত সাকিন হলো ও নুন বা সাকিন গুণনা বা হরফটি পৃথক শব্দে আসতে হবে। পৃথক শব্দে বা গুণনা হরফটি পৃথক বা শব্দে গুণনা আসতে হরফটি হবে। পৃথক শব্দে আসে, তাহলে বা গুণনার নিয়ম প্রয়োগ হবে না, অর্থাৎ বা গুণনার তাসদিদ হরফটি ও পৃথক ইজহার শব্দে স্পষ্ট আসতে করে হবে। পড়তে হয়, এটাকে ইজহারে মুতলাক বলে। নুন সাকিন বা গুণনার হরফটি একই শব্দে আসে, তাহলে বা গুণনার হরফটি একই শব্দে আসে, তাহলে বা গুণনার ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এটাকে ইজহারে মুতলাক বলে। পড়তে হবে, এটাকে ইজহারে মুতলাক বলে। এদিকে আপু, এটা সাবিত্রী, নোট সহকারে মুখস্থ করতে হবে? তবে এখন সাবিত্রী যত মানে সাবিত্রী এটা 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 মনে রাখতে হবে, না এত পরে পেস লাগবে। মুখস্থ তো বলাই হয়ে যাবে, বিষয়টা গুরুত্ব সহকারে মনে রাখতে যায়। এই জিনিসটা মনে না রাখলে পরে পড়তে গিয়ে এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, জি তাহলে আপু, আমরা এখন, যেমন হ্যাঁ যে আলাদাভাবে আসলে আমরা বা গুণনা হরফ হরফ যদি আলাদাভাবে আসে তাহলে আমরা গুণনা সহকারে পড়বো, আর যদি একসাথে আসে তাহলে আর গুণনা হ্যাঁ ছাড়া ইজহারের মতো করে পড়বো, ইজহারে হ্যাঁ, মুতলাক। তখন আর তখন এটার ইজহারে নামও চেঞ্জ মুতলাকে হয়ে আপু যাবে, শুধু ঠিক আছে? চারটা চারটা ওয়ার্ড মনে হয় শুধু আছে না আপু? চারটা ওয়ার্ড মনে হয় আছে ইজহারে চারটা মুতলাক। ওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইজারে মুতলাকের এমন উদাহরণ কেবল চারটা। পুরা কোরআনের মধ্যে জি শুধু জি। হ্যাঁ, পুরা কোরআনের মধ্যে শুধু চারটা ওয়ার্ড এমন আছে যেখানে হচ্ছে ইজারে মুতলাক পাওয়া গেছে, মানে শর্তের ব্যতিক্রম হয়েছে। এই চারটা ওয়ার্ড কি কি? চাইলে কেউ মুখস্থ রাখলে আরো সহজ হবে। 1 নাম্বার, সিনওয়ানুন। সিনওয়ানুন। সিনওয়ানুন সিনওয়ানুন। সিনওয়ানুন সিনওয়ানুন। ওকে, সিনওয়ানুন সিনওয়ানুন। সিনওয়ানুন ওয়ানুন। সিনওয়ানুন। 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 বুনয়ানুন। সিনওয়ানুন। বুনয়ানুন। বুনয়ানুন। ওকে, দুনিয়া। দুনিয়া একসাথে বলি, সিনওয়ানুন, কিনওয়ানুন, বুনয়ানুন, দুনিয়া। সিনওয়ানুন সিনওয়ানুন। দুনিয়া বুনয়ানুন। দুনিয়া। ওকে, এবার হচ্ছে, আচ্ছা আপু, এবার আপনারা মনে এমনি মুখে মুখে বলেন নাকি ইজারে মুতলাক কাকে বলে? ইজারে মুতলাক কাকে বলে? ইজহার, ইকলাবের হরফ যদি একসাথে আসে তাহলে আমরা ইকলাব না, গুণনা ছাড়া ইকলাব না, ইজহারের মতো ইকলাব। করে পড়বো। ইজারে সরি, মুতলাকে, ইজারে ইদগাম, মুতলাকের ইদগাম। জি পরিচয়, হ্যাঁ বলি ইজারে মুতলাকের জি। পরিচয়। নুন সাকিন ও নুন সাকিন ও ইদগামে বা গুণনার হরফ যদি একই শব্দে চলে আসে, তাহলে তাহলে গুণনা ছাড়া তারা স্পষ্ট করে ইজহারের পড়তে হবে, এবং এটার নাম হবে ইজহারে মুতলাক। মুতলাক। ইজহারে মুতলাক। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপু। ওকে ওকে, এবার এই জিনিসটা বোঝা হলে আরেকটা ছোট্ট নোট আছে, সেটা হচ্ছে আপনারা আহ, যদি কোথাও ওয়াও বা ইয়া তাসদিদ হয়, ধরেন আপনি একটা শব্দ পড়তেছেন, কোরআনের একটা সেন্টেন্স পড়তেছেন, আপনার সামনে পড়লো তাসদিদ যুক্ত ওয়াও বা তাসদিদ যুক্ত ইয়া। তো ওয়াও ইয়া তাসদিদ হইলেই যে আপনার সেখানে চোখ বন্ধ করে গুণনা করতে হবে, এটার কোনো কারণ নাই। ওয়াও ইয়া তাসদিদ হইলেই এটা ঈদগাম মনে করে গুণনা করতে হবে, তার কোনো কারণ নাই। বরং আগে দেখতে হবে, আগে পরে দেখতে হবে। যদি কোথাও ওয়াও ইয়া তাসদিদ হয় তাহলে দেখতে হবে তার ডানে নুন সাকিন বা তানবিন আছে কিনা। যদি কোথাও ওয়াও ইয়া তাসদিদ হয় তাহলে দেখতে হবে তার ডান পাশে কোনো নুন সাকিন অথবা তানবিন আছে কিনা। যদি নুন সাকিন অথবা তানবিন থাকে তাহলে সেখানে ঈদগামে বা গুণনা হিসাবে গুণনা হবে। যেমন এখানে দেখেন, এই যে একটা শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়া তাসদিদ,
তাসদীদযুক্ত ইয়া তার ডানে নুন সাকিন আছে, অতএব এটা ইদগামে বা গুন্না হবে। মাইয়াফআলু, এমনি ভাবে এই শব্দটার মধ্যে ওয়াও তাসদীদ, তাহলে তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানেও নুন সাকিন আছে, অতএব এখানেও গুন্না হবে ইদগামে বা গুন্না হিসাবে মিওয়ালিন। আচ্ছা, আর তাসদীদযুক্ত ওয়াও বা ইয়ার ডানে যদি কোনো নুন সাকিনও না থাকে, তানবিনও না থাকে, তাহলে সেখানে কিন্তু গুন্না হবে না, কারণ আমাদের গুন্নার আলোচনাটাই হচ্ছে নুন সাকিন এবং তানবিনকে ঘিরে। গুন্নার আলোচনাটাই হচ্ছে নুন সাকিন এবং তানবিনকে ঘিরে। ওয়াও ইয়া এগুলো তো ওই সময় ঈদগামে বা গুন্না হবে যখন সেটা নুন সাকিন বা তানবিনের পরে আসবে। যদি নুন সাকিন বা তানবিনই না থাকে তাহলে আবার ঈদগামের সংজ্ঞা আসে কোত্থেকে? এটাই বুঝাইতে চাইছে। অনেকে আছে পড়তে গেলে ওয়াও ইয়া তাসদীদ দেখলেই ধুমায়া গুন্না শুরু করে। ভাই, গুন্না করার আগে তো দেখো এখানে গুন্নার কিছু আছে কিনা। তো গুন্নার মূলই হচ্ছে নুন সাকিন বা তানবিন। এই যে হরফগুলোকে যে বিভক্ত করা হয়েছে, ইকলাবের হরফ, ইদগামে বা গুন্নার হরফ, ইদগামে বেলা গুন্নার হরফ, এই বিভক্তির পিছনেই তো নুন সাকিন এবং তানবিনটাই আসল। প্রত্যেকটার মধ্যে এই কথা বলা আছে যে যদি নুন সাকিনের পরে এটা থাকে, যদি নুন সাকিনের পরে ওইটা থাকে। তা এখন যদি পরের মধ্যে নুন সাকিনই না থাকে তাহলে তো গুন্নার কোনো প্রশ্নই নেই, এটা স্পষ্ট করে বলে দিছে। আর তাসদীদযুক্ত ওয়াও বা ইয়া এর ডানে যদি নুন সাকিন বা তানবিন না থাকে তাহলে স্পষ্ট করে পড়তে হবে, গুন্না হবে না। যেমন দেখেন আপু, এখানে একটা শব্দ তামাই ইয়াজা, ইয়া তাসদীদযুক্ত, তার আগে না তানবিন আছে না কোনো নুন সাকিন আছে, তাহলে এখানে গুন্না হবে না, স্পষ্ট করে বলতে হবে তামাই ইয়াজা। কি বলতে হবে? কষ্ট করে পড়তে হবে। হ্যাঁ, উচ্চারণটা কি হবে? তামাইয়াজা তামাইয়াজা তামাই ইয়াজা। তামাইয়াজা ওকে। আউয়ালু, আউয়ালু আউয়ালু। আউয়ালু ওকে আপু, এবার হচ্ছে ঈদগামের দ্বিতীয় প্রকার ঈদগামে বা গুন্না, বেলা গুন্না, সরি, ঈদগামে বেলা গুন্না। আপু বলেন তো ঈদগামে বেলা গুন্না মানে কি? অর্থটা পড়ছিলাম। গুন্না গুন্না ছাড়া ছাড়া পড়তে পড়া। হয়। গুন্না ছাড়া মিলানো। ঈদগাম শব্দের অর্থ হচ্ছে মিলানো, আর বেলা গুন্না মানে গুন্না ছাড়া। তাহলে ঈদগামে বেলা গুন্না অর্থ গুন্না ছাড়া মিলানো, গুন্না ছাড়া গুন্না মেলানো। গুন্না ছাড়া ছাড়া মিলানো। ওকে, নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগামে বেলা গুন্নার দুটি হরফ কি কি? রলাম রলাম, এটা এখানে দেওয়া হয় না, তার দরকার ছিল। রলাম, ঈদগামে বেলাগুন্নার হরফ র আর লাম যদি আসে তাহলে ওই বেলাগুন্নার হরফে তাসদীদ দিয়ে গুন্না ছাড়া মিলায় পড়তে হবে। ওই বেলাগুন্নার হরফে তাসদীদ দিয়ে গুন্না ছাড়া মিলায় পড়তে হবে, ঠিক আছে? বাগুন্নার মধ্যে গুন্না সহ মিলায় পড়ে, আর বেলাগুন্নার মধ্যে গুন্না ছাড়া মিলায় পড়তে হয়। এটাকে ঈদগামে বেলাগুন্না বলে। দেখে আমার সংখ্যাটা একবার বলেন। ঈদগামে বেলা গুন্না, অথবা নুন সাকিন তানবিনের অথবা বামে তানবিনের কারণে ঈদগামে বেলা গুন্না, দুই হরফে ওই বেলা গুন্না হরফে তাসদীদ দিয়ে ছাড়া মিলায়া পড়তে হয়। এটাকে ঈদগামে বেলা গুন্না বলে। এটাকে ঈদগামে বেলা গুন্নাহ বলে। আচ্ছা, যেমন দেখেন আপু, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এখানে ওয়াইলুল লিকুল্লি তানবিনের পরে লাম আসছে, ইদগামে বেলা গুন্না। হুমাজাতিল লুমাজা, তানবিনের পরে লাম আসছে, ইদগামে বেলা গুন্না। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওকে, মির রাব্বিকা, মির রাব্বিকা, মির রাব্বিকা। মির রাব্বিকা মির রাব্বিকা। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে জাস্ট অনুশীলন। প্রথমটা কি হবে আপু বলেন তো? আর র আ আর রাআহু ইস্তাগনা, আর-রাআহু ইস্তাগনা, আর-রাআহু ইস্তাগনা। আর আর রাআহু ইস্তাগনা। ইস্তাগনা। হুমাযাতিল লুমাযা, হুমাযাতিল লুমাযা। মির রাব্বিহিম, মির মির রাব্বিহিম রাব্বিহিম ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা। ইয়াকুল লাহু, ইয়াকুল ইয়াকুল লাহু রিজকাল লাহুম, রিজকান লাহুম। লাকুন নূহুর রাব্বি, নূহুর নূহুর রাব্বি, রাব্বি নূহুর রাব্বি,
نوح الرب اوكي رب في عيشة راضية في عيشة راضية في عيشة راضية في عيشة راضية اوكي عزيز رحيم عزيز عزيز رحيم عزيز أف لكم أف لكم لكم مثلا مثلا لبني لبني للعالمين رحمة للعالمين আপু আপনার sound আবার হচ্ছে আপু না। এই ওয়ার্ডটা আবার বলে দেন, আমরা বুঝি নাই। ليروا বানান করে বলি হামজা শিন জবর আশতা আলিফ জবর তা আশতা তা লাম দুই জবর তাল আশতা তাল লাম জের লি ইয়া পেশ ইউ লি ইউ র ওয়াও জবর র লি ইউ র আশতা তাল লি ইউ র أشتاتا أشتاتا ليروا أشتاتا ليروا أوكي هدى للمتقين هدى للمتقين من لدنه আচ্ছা ঠিক আছে আপু ধন্যবাদ তাহলে আজকে ক্লাসের পড়া থাকবে এইটুকু এবার হচ্ছে আপনাদের কাছ থেকে শর্টকাটে আল্লাহর নাম বলে শুনি কে আগে শোনাবেন আমি আগে বলি। হ্যাঁ জেসমিন আপু বলেন আর রহমানু আর রহিমু আল মালিকু আল কুদ্দুসু আসসালামু আল মুমিনু আল মুহাইমিনু আল আজিজু আল জাব্বারু আল মুতাকাব্বিরু আল খালিকু আল বারিউ আল মুসাউবিরু আল গফারু আল কহারু আল ওয়াহাবু আল রজ্জাকু আল ফাত্তাহু আল আলিমু আল কাবিদু। মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে কি বলবেন আপু আমি বলবো। الرحمن الرحيم المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القبيض الباسط العليم الخافض القابض قافتان قافة القابض বায়টা ওকে এই পর্যন্ত القابض মাশাআল্লাহ তারপরে কি বলবেন আর কেউ শিখেন নাই আপু আমি বলি মারিয়া আপু বলেন আল্লাহ আর রহমান আর রাহিম আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির আল খালিক আল বারি আল মুসাউবির আল গফফার আল আল গফফার তারপরে হলো আল ওয়াহাব আল কাসহাব তারপর আল না না ওয়াহাব না আস্তে 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 আল গফফার বলে আল আল গফফার আল কাস না কি যেন আপু এটা আল কহার আল কহার তারপরে আল ওয়াহাব ওকে তারপর তারপর আপু ভুলে গেছি তিনটা লাস্টে তিনটা আচ্ছা তারপরে কে বলবেন মাহফুজ আপু বলেন হ্যাঁ মাহফুজ আপু জি আপু খাইরা আর রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির আল খালিক আল বারিউ আল মুসাউবির আল গফফার আল কহার আল ওয়াহাব আল রাজ্জাক আল ফাত্তাহ আল খফিদ
হ্যাঁ, আল ফাত্তাহু, আল ফাত্তাহু, তারপরে আল কবিদ, আল কবিদ, আলিমু, আল কাবিদু, আল আলিম, আল কবিদ, আল কাবিদু, আল আল কাবিদু। কবিদু। ওকে, তারপরে কে বলবেন? ঝটপট ঝটপট। আপু আমি বলি, বলেন। আর রহমানু আর রহিমু আল মালিকু আল আল কুদ্দুসু মালিকু না, আসসালামু আল মালিকু, মালিকু টান হবে না। আল মালিক আল মালিকু। তারপর আমি পাঁচটা থেকে বলি, গোলায় যায় বারবার। বলেন। আর রহমানু আর রহিমু আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির আল খালিক আল বারি আল মুসাওয়ির আল গফফার আল কহ্হার আল ওয়াহাব الرزاق الفتاح العالم القابض العالم না, আল المصور আলিমু, আল আলিমু, আল কাবিদ। العليم القابض। আর কেউ বলবেন? মাহমুদ আপু কি বলবেন? না আপু, আমার 20টা হয় নাই। আচ্ছা ঠিক আছে, বাকি তাহলে সামনে আপু, পড়ি। জি আপু। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া দিয়ে বলতে পারবে না? ইয়া মানে তো হচ্ছে আল্লাহকে যখন আপনি ডাকতেছেন, আমি তো নর্মালি শুধু আল্লাহর নাম বলে শুনতেছি, ইয়া রহমান, হে আল্লাহ, দোয়ার ক্ষেত্রে বলে। আচ্ছা যাই হোক, আর যারা আল মালিকু শব্দটা নিয়ে অনেকের গ্যাঞ্জাম হচ্ছে, কেউ আল মালিকও পড়তেছে, কেউ আল মালিকও পড়তেছে। শব্দটা হচ্ছে আল মালিকু, আল মালিকু, যে সূরা নাসের মধ্যে আছে মালিকিন নাস, ওইটা। আচ্ছা ঠিক আছে, এবার শুরু হবে 21 নম্বর থেকে। বিসমিল্লাহ। আল বাসিতু, আল বাসিতু, الباسط الباسط، الباسط الباسط الخافض، الخافض الخافض الخافض، الخافض الخافض، الخافض الرافع، 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 الرافع المعز، 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 معيز হবে না, মুইজ, আইনটা জায়গা দিয়ে পড়বে। আল মুইজ, আল মুইজ, المعز، আল মুইজ, المعز، المذل، 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 المذل السميع، 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 البصير، البصير البصير، 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 الحكم، الحكم الحكم আপু আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। الحكم، حرف ميم، الحكم، الحكم الحكم، الحكم العدل، العدل، العدل العدل، العدل اللطيف، اللطيف اللطيف। اللطيف আচ্ছা আপু, এই হচ্ছে 10টা, আরেকবার করে পড়ি জাস্ট। বিসমিল্লাহ। আল বাসিত, الباسط আল খাফিদ, الخافض، আর রাফিউ, الرافع، আল মুইজ, المعز আল মুযিল্ল, المذل السميع، السميع البصير، البصير الحكم، الحكم العدل، العدل العادل اللطيف। اللطيف اللطيف আচ্ছা আপু, এই পর্যন্তই পড়া আজকে হচ্ছে। ওই ক্লাসের পড়াগুলো একটু জটিল দেখে আর অন্য নামাজের কোনো দোয়া দিলাম না। ক্লাসের পড়াগুলো ভালো করে শিখে আপু, উচ্চারণ সুন্দর করে কইলেন। ওকে আপু, আল্লাহ সবাইকে ভালো রাখুক। সবাই সময় মতো ক্লাসে চলে আসেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম